দেখো অনুশীলনী 2 এর একটা খুব মজার অঙ্ক আমরা করছি এখন। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে। কততম দিনে চাল শেষ হবে? বুঝতে পারছো? একটা বাড়িতে এত গ্রাম চাল আছে, ওরা প্রতিদিন 650 গ্রাম করে চাল খায়। তাহলে কততম দিনে চাল শেষ হবে? কত দিনে বলেনি, কততম দিনে চাল শেষ হবে। আচ্ছা, ওই অঙ্কটা করার আগে আমি একটা অন্য জিনিস তোমাদের সঙ্গে কথা বলি, আলোচনা করি। মনে করো তোমাদের বাড়িতে 5 কেজি চাল আছে। কয় কেজি? এখন তোমরা প্রতিদিন 2 কেজি করে চাল লাগে, তোমাদের বাসায় প্রতিদিন 2 কেজি করে চাল লাগে, ঠিক আছে? এই তুমি বলো, তাহলে 2 কেজি করে যদি চাল লাগে, তাহলে কততম দিনে চাল শেষ হবে? বলো। আমি বললাম তোমাদের বাড়িতে মনে করো 5 কেজি চাল আছে, প্রতিদিন 2 কেজি করে চাল লাগে, তাহলে কততম দিনে চাল শেষ হবে? বলতে পারবে না? বসো, তুমি বলো তো। 2 দিনে শেষ হবে? 2 দিনে কি শেষ হবে? বসো, তুমি বলো। 2.5 দিনে শেষ হবে। বুঝো নাই? এই একদিনে মনে করো 2 কেজি খাবে, একদিনে 2 কেজি খাইলো, তাহলে 2 দিনে কত কেজি খাবে? 4 কেজি। তাহলে 4 কেজি খাইলো, খাওয়ার পর আরো 1 কেজি থাকবে না? তাহলে আরেক কেজি কবে খাবে? মনে করো প্রথম দিন খাইলো 2 কেজি, তারপরের দিন খাইলো 2 কেজি, কয় কেজি গেল? 4 কেজি। আরো 1 কেজি থাকলো না? তাহলে কি 2 দিনে চাল শেষ হইলো? তাহলে আরেক কেজি দিয়ে পরের দিন হয়তো একবার খাবে। আমার কথা বুঝো নাই? তাহলে এইটা হলো প্রথম দিন, এটা হলো প্রথম দিন, এটা হলো দ্বিতীয় দিন, আর তৃতীয় দিনের জন্য 1 কেজি থাকলো, কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু চাল শেষ হচ্ছে না। 2 দিনে কি চাল শেষ হচ্ছে? হচ্ছে না তো, আরো কিছু চাল কিন্তু থাকতেছে। ওইটা তৃতীয় দিনে খাবে, তৃতীয় দিনে হয়তো সকালবেলা খাবে, তখন শেষ হয়ে যাবে। সকালবেলা খাওয়ার পরে চাল হয়তো শেষ হয়ে যাবে। তার মানে আমার প্রশ্নটা হলো কততম দিনে চাল শেষ হবে? তাহলে কততম দিনে চাল শেষ হবে? 3তম দিনে, তৃতীয় দিনে চাল শেষ হবে। 2.5 দিন বলবো না, তৃতীয় দিনে চাল শেষ হবে। 3 নম্বর দিনে চাল শেষ হবে না। আচ্ছা, অন্য একটা জিনিস মনে করো, তোমাদের বাড়িতে চাল আছে মনে করো 21 কেজি। 21 কেজি, প্রতিদিন 4 কেজি করে চাল লাগে। প্রতিদিন কয় কেজি লাগে? 4 কেজি। তাহলে কততম দিনে চালটা শেষ হবে? চিন্তা করো, কততম দিনে শেষ হবে? তোমাদের বাসায় 21 কেজি চাল আছে, প্রতিদিন 4 কেজি করে চাল লাগবে, তাহলে কততম দিনে শেষ হবে? 6তম দিনে বা 6ষ্ঠ দিনে। 6তম দিনে বললেও হবে, বা 6ষ্ঠ দিনে, ক্রমবাচক সংখ্যা। 6ষ্ঠ দিনে চাল শেষ হবে। কেমন করে? এইটাকে তুমি এই 4 দিয়ে 21কে ভাগ করো, 4 5 20, 1 মানে 5 দিন কিন্তু চলছে। ভাগ করাটা কত হয়েছে? ভাগশেষ কত? তার মানে 5 দিন তোমরা খাইতে পারবা, 5 দিন ফুল খাইতে পারবা। খাওয়ার পরেও 1 কেজি চাল অবশিষ্ট থাকবে। 5 দিন খাওয়ার পরেও আরো 1 কেজি চাল অবশিষ্ট থাকবে। ওই 1 কেজি চাল কবে খাবে? পরের দিন খাবে, মানে 6ষ্ঠ দিনে খাবে এবং শেষ হয়ে যাবে। তারপরে হয়তো আরো চাল আনতে হবে। কি আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? তুমি বুঝতে পারছো তো? বুঝো নি? আচ্ছা, তাহলে আমরা 4 দিয়ে 21কে ভাগ করলাম। প্রতিদিন যেহেতু 4 কেজি লাগে, 4 দিয়ে আমরা 21কে ভাগ করলাম। ভাগ করে আমরা ভাগফল পাইলাম 5 আর ভাগশেষ পাইলাম 1। তার মানে ব্যাপারটা দাঁড়াইলো কি, 5 দিন খাইতে পারবে, খাওয়ার পরে আরো 1 কেজি চাল থাকবে। ওই 1 কেজি চাল কি ওই দিনে শেষ হবে? তার পরের দিন শেষ হবে, 6ষ্ঠ দিনে চালটা শেষ হবে। তার মানে চাল এখানে এই 5-এর সঙ্গে আরো 1 দিন যোগ করে দিয়ে 6ষ্ঠ দিনে চালটা শেষ হবে। তো আমাদের এই অঙ্কটা দেখো, এই একই ধরনের অঙ্ক। মনে করো একটা বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে। কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমরা কি করব? এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে একটা ভাগফল পাবো, মানে অতদিন খাইতে পারবি। তারপরে আরো যদি অবশিষ্ট থাকে একটু, তাহলে বুঝতে হবে ওই অবশিষ্টটা কি হবে, তারপরের দিন খাবে, তারপরের দিন খাবে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করব? এতকে এত দিয়ে ভাগ করি নাকি? 9 8 0 0, এতকে এত দ্বারা কি করব?
ভাগ করি। ঠিক আছে, এই যে ভাগটা এখানে করি আমি। আচ্ছা দেখো, ভাগ তো অলরেডি আমরা শিখছি তাই না, কীভাবে করে। ও এখানে লিখবো না, ভাগফল আমি উপরে লিখবো। ঠিক আছে, এখানে 3 অঙ্ক, এখানেও আমি 3 অঙ্ক নিচ্ছি। তাহলে এখানে 6, এখানে আছে কত 9, প্রথম অঙ্কটা 6, এখানে প্রথম অঙ্ক 9। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, পার হয়ে যাচ্ছে, একবার নিলাম। ঠিক আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 1 দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করি ওইটাই হবে। 1 দিয়ে 650কে গুণ করলে কত হবে? 650ই হবে। 0 3 3, আবার একটা অঙ্ক নামাইলাম। এখন দেখো এখানে 6, এখানে কিন্তু 33, 5 6 30, 5 6 কত? 30। তাহলে আমি এখানে 5 বার নিচ্ছি। ঠিক আছে, 5 দিয়ে এই সংখ্যাকে গুণ করো, 5 0 0, 5 5 25-এর 5, হাতে কত 2, 5 6 30 আর 2 কত? 32, 0 5 5। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা শূন্য নামাইলাম, এই যে এই শূন্যটা নামাইলাম। ঠিক আছে, এখন 650 দিয়ে কি এটা ভাগ করা যাচ্ছে কিনা? যাবে কিনা? যাবে। 650 এখানে, আর এখানে হলো 500, যাবে কি? এইটার চেয়ে এটা তো ছোট, তাহলে কি ভাগ করা যাবে? যাবে না। তাহলে কি হবে? এটা ভাগশেষ। তাহলে এটা কি হবে? না, এটা ভাগশেষ হবে না। কেন ভাগশেষ হবে না? আমি বলছি এই যে একটা শূন্য এখান থেকে সরাসরি নামাইলাম, এই কারণে এটা ভাগশেষ হবে না। এটাকে ওই শূন্যটার কিন্তু এখনো কোনো ভাগ হয়নি, এই জন্য এটা ভাগশেষ হবে না। এই জন্য কী করবো, এখানে আরেকটা শূন্য নেব। ঠিক আছে, এখন 0 বার দিলাম। এখন 0 দিয়ে এই সংখ্যাকে গুণ করলে কত হয়? 0ই হয়। এখন বিয়োগ করলে কিন্তু 500 হচ্ছে। এইটা হলো ভাগশেষ, এই 500 হলো ভাগশেষ, আর এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। তাহলে আমরা এখানে লিখবো ভাগফল হইল কত? 150, আর ভাগশেষ কত? ভাগশেষ হইল 500। এখন দেখো এই যে 650 প্রতিদিন লাগে 650 গ্রাম চাল, আর ওদের মোট চাল আছে কত? 98,000 গ্রাম, তাই না? 98,000 গ্রাম। তো এইটাকে এই 650 দিয়ে এটাকে আমি ভাগ করলাম, ভাগ করে ভাগফল পাইলাম কত? 150, আর ভাগশেষ পাইলাম কত? 500। তার মানে ওরা 150 দিন খাইতে পারবে। 150 দিন যেটা ভাগফল হবে, এতদিন তারা কি করবে? খাইতে পারবে। এখানে আমি দিন লেখার দরকার নেই। খাওয়ার পরে আরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। কত গ্রাম অবশিষ্ট থাকবে? 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। তাহলে কি ওই 150 দিনেই চালগুলো শেষ হইলো? আরও 500 গ্রাম থাকলো। তাহলে কততম দিনে চাল শেষ হবে? 160তম দিনে। 150-এর পরে কি 160? 151। হ্যাঁ, অতএব এইখানে একটা কাজ কি এখানে লিখতে হবে, 150 দিন খাওয়ার পর আরও 500 গ্রাম চাল অবশিষ্ট নাকি অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে কততম দিনে চাল শেষ হবে? 150-এর সঙ্গে আরো একদিন যোগ করে দাও, কারণ ওই 500 গ্রাম চাল পরের দিন তো খাবে একটু, তাই না? তাহলে অতএব 150 যোগ 1 বা 101 দেখা যাচ্ছে না? এখানে দেখা যাচ্ছে না? এই লাইনটা দেখা যাচ্ছে উপরেরটা? এই উপরের লাইনটা দেখা যাচ্ছে না? না, পুরোটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা আমি মিশাই দিচ্ছি, আবার লিখি। হ্যাঁ, তাহলে এটা উপরে লিখি, এই লাইনটা আমি উপরে লিখতেছি। হ্যাঁ, দেখো অতএব 150 দিন খাওয়ার পর আরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। ঠিক আছে, অতএব কততম দিনে চাল শেষ হবে? 150-এর সঙ্গে আরও একদিন যোগ করে দিই, কারণ ওই যে 500 গ্রাম আছে, ওই 500 গ্রাম তো ওরা একটু পরের দিন একটু খাবে, তাই না? অতএব 150 যোগ 1 বা 151। 150 আর 1 যোগ করলে কত হয়? 151তম দিনে চাল শেষ হবে। তাহলে উত্তর কত হবে?
উত্তর হলো 151তম দিনে। উত্তর হলো, উত্তর লিখে দিবে 151তম দিনে। ঠিক আছে, কি বোঝা গেছে? আচ্ছা, এখন এটা তুলে নাও। প্রথমে এইটা তুলবা, এখান থেকে এইটা আগে তুলবা, ঠিক আছে, আর এইটা পরে তুলবা। ঠিক আছে, নাও তুলে নাও।